যা বেচবি নগদ টাকায়, আর সাবধানে। আরে না তুমি চিন্তা করো না, ওটা আমি জানি। এই কি রে মধু মধু, এই যে মধু, এই যে আগুন আগুন রসমালাই। বাহ, আসলে তোমার কথা ঠিক, মিষ্টি আছে সেই মিষ্টি। খান খান খান। এই যে টাকা। আচ্ছা। আরে বলো কি, তুমি তরমুজে হাত দিলেই বুঝতে পারো কোনটা কেমন? হ্যাঁ ম্যাডাম, দেখো আমি কিন্তু এখন আর তরমুজ বিক্রেতা নেই, আমি এখন তরমুজ বিক্রি করে কোটিপতি হয়েছি। মা তাড়াতাড়ি করো, যে গরম পড়ছে, এই গরম মধ্যে তো তরমুজ বেচা ভালো হবো। গরম মধ্যে ঠান্ডা ঠান্ডা তরমুজ খাবো মিষ্টি মিষ্টি। তাড়াতাড়ি তো করতেছে রে বাবা, বাড়ির মধ্যে সমস্ত কাজ কাম আমার করতে হয়, বুঝোস না? কাজ কাম সাইরা তারপরে হলো তরমুজ কাটতে এসেছি। তাড়াতাড়ি করে দাও। দেখ বাবা, তরমুজ বিক্রি করার সময় কিন্তু অনেকে বাকি বুকি চাইবো, তুই কিন্তু বাকি বুকি দিস না, ঠিক আছে? যা বেচবি নগদ টাকায়, আর সাবধানে। আরে না তুমি চিন্তা করো না, ওটা আমি জানি। তুমি খালি দোয়া করে দিও যাতে আমি ভালো হয়ে বিক্রি করে ফিরাইতে পারি। আরে বাবা, আমার দোয়া সবসময় তোর সাথে আছে। এই নে, তুমি সাজাই দিছি, এখন খালি নিয়ে যা। ঠিক আছে মা, আমি তাহলে গেলাম। আচ্ছা, সাবধানে যাস। আল্লাহ, তুমি ওপরের দিকে খেয়াল রাখো, ও যেন তরমুজগুলো ভালোভাবে বিক্রি করে বাড়িতে ফিরে আসতে পারে। যাই, আমার আবার রান্না বহাইতে হবে। তরমুজ লাগবে নাকি? তরমুজ, ঠান্ডা ঠান্ডা তরমুজ। বাহ, এই রাস্তা দিয়ে এত মানুষজন আসছিল, তারপরে একজনের তরমুজ ছিল না, এখন আমার মানুষই দেখতেছি না। বুঝছি, ভাইরাল ডায়লগটা দিয়ে দিলেই মানুষ ঠিক যাবো। এই কি রে মধু মধু, এই যে মধু, এই যে আগুন আগুন রসমালাই। কি যে গরম পড়ছে, আশেপাশে কোনো আইসক্রিম ওলাও নাই যে আইসক্রিম কিনা খামো। ঠিকই বলছোস, আজকে মনে একটু বেশি গরম পড়ছে। এই কি রে কি? মধু মধু, এই যে মধু, এই কিসের শব্দ? এই কি রে মধু মধু তরমুজ। কি আবার তরমুজ দিবেন? তরমুজ? হ্যাঁ, এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা তরমুজ খাইতে সেই ভালো লাগবো। আমি জানি আপনাকে গরম ধরছে, উনি টাকা পয়সা দিয়ে কি হবো, টাকা পয়সা নিয়ে তো কবর দিতে পারবেন না। এটা তরমুজ খাই দেখেন কি মজা। ঠিকই বলছেন, আমাদের তো গরমই লাগতেছে, কিন্তু তরমুজ কত কইরা? আপা, তরমুজ মাত্র 20 টাকা। এই অনেক গরম পড়ছে, চল আমরা ঠান্ডা ঠান্ডা তরমুজ খাই। হ্যাঁ, এক ফালা 20 টাকা নেন নেন, যেটা মতো নেন। কিন্তু মিষ্টি তো হলো। মিষ্টি মানে কি গ্যারান্টি দেয় মিষ্টি দেন না? কি সুন্দর লাল হয়ে রয়েছে, এও যদি মিষ্টি না খান তাহলে মিষ্টি কি তরমুজ আছে? আপনারা নিয়ে দেন। ঠিক আছে, এই যে 20 টাকা। ঠিক আছে আপা, খান খান খান। এই যে টাকা। আচ্ছা। সত্যি তো তরমুজটা অনেক মিষ্টি, এর জন্যই বুঝি বলতেছিলেন ওই কিরে মধু। ঠিকই বলছস, একদম তীরের মতো মিষ্টি, তাই না? হ্যাঁ, এখন তো এটা ভাইরাল ডায়লগ, তাই মনে করেন যে কাস্টমার না দেখে মধু মধু করে বেচতেছি। তবে আবার সত্যি করে কোনছে আমার তরমুজটা মধুর মতো না? হ্যাঁ হ্যাঁ, খান খান, খাই শান্তি পাবেন। আচ্ছা আবার আমি তাহলে যাই। হ্যাঁ ঠিক আছে, কি রে মধু মধু। এই চল আমরা ঠান্ডা জায়গায় যাই এই তরমুজটা খাই। চল। এই কি রে মধু মধু, এই যাচ্ছে মধু, রসমালাই রসমালাই। এই যে একবার- আরে এলো পুরা মধু, ভালো কি খালি যে একবার খাইছে আরেকবার খাবার নিয়ে পাগল হয়ে গেছে গা। তরমুজ তো বেঁচে আর মানুষ আইলেই মনে করেন যে দেখে পাগল হয়ে গেছে গা। লাগাইতাছ মিল আছে তো, খায় তো বুঝবো এরকম নাকি? আরে চাচা, আপনার লোকে জানি ভাই কি লাভ আছে? শুনেন, আপনি যদি বিশ্বাস না হয়, আপনি খাওয়ার পরে যদি মজা না পান, আপনি টাকা নাই দিলেন, আপনি খান। আরে কত করে বিক্রি করতাছ? আরে বেশি না, মাত্র 20 টাকা। আচ্ছা ঠিক আছে, খায় দেখি কেমন। বাহ, আসলে তোমার কথা ঠিক, মিষ্টি আছে সেই মিষ্টি। হ্যাঁ চাচা, কথা আমি মিল আছে দেখেই তো আপনি খান, সমস্যা নাই। আচ্ছা এটা টাকা নাও। ঠিক আছে ঠিক আছে, ভালো, এরপরে খাওয়াইও। ঠিক আছে চাচা, তোমার কাছ থেকে মাঝে মাঝে খাবো। ঠিক আছে চাচা, আসসালামু আলাইকুম। আচ্ছা। এই মধু মধু, এই যে মধু। দোস্ত সেরকম গরম ধরছে, কিছু তো নাই, ঠান্ডা জাতীয় কিছু খাইলেও ভালো লাগতো। ওই তোর কাছে টাকা আছে? আরে দোস্ত, টাকা থাকলে কিনে বই থাকি, দোকান পাড়ে যাই একটা স্পিড খেতাম। হ্যাঁ, আমার কাছে তো টাকা নাই, সেই গরম ধরছে। এই কি রে মধু মধু, এই যে রসমালাই, এই যে আগুন আগুন। ভাই আগুন,
ভাই আগুন লাগলে ভাই এই যে দেখেন ভাই এনে বহেন ভাই আগুন ভাই আগুন আগুন বহেন ভাই বহেন এই যে গরম ভাই এত গরম মধ্যে ভাই এই যে শান্তির যে ভাই তরমুজটা ভাই এই যে ভাই এই ফেলা নেন ভাই সে লাগবে ভাই নেন নেন হ্যাঁ দেখতেছি কোনটা ভালো হ্যাঁ ভাই নেন 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 সমস্যা নেই। যাই নেবেন নাকি ভাই সে একদম মিষ্টি ভাই আস্তে খান গলা দেখবো তো আস্তে খান রয়ে আসে খান ভাই টেয়ারা দেন ভাই খাওয়া তো শেষ নাকি টিয়া আরে বেটা আমরা কি টিয়া দিয়ে জিনিসটা হলো পে আমাকে লাগে তরমুজ বেচতা তোস আমাকে তো তুই একটা দেন রাখবো এই বেটা টাকা দিন মানে হ্যাঁ তরমুজ খাইছি এই জায়গাতে ভালোভাবে চলে যা বুঝছস বর্তমানে এখন আমরাই পাওয়ারে ভাই গরিবের টাকা মারে খাবেন আরে বেটা গরিবের টাকা মেরে খাই তো আমরা তো নিয়েছি হট জানতে যা যা ভাই যা যা হ্যাঁ ভাই আমরা গরিব তো তাই এরকম করলেন এই গরিবের উপর অত্যাচার করলেন না আল্লাহ সইব না ভাই মনে রাখেন যা যা বাহ দোস্ত একটা তরমুজ খেয়ে মজা পেলাম না আরেকটা খালি ভালোই তো আমার কি ডিশের ব্যক্তি খাবার দাম আচ্ছা আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম কাকা ভালো আছেন না আল্লাহ রাখছো বেচা কিনে কেমন এই তো কাকা আলহামদুলিল্লাহ তুমি খাবেন না বাবা তরমুজ খাবো না তুমি লেখাপড়া বাদ দিয়া তরমুজ বিক্রি করতেছ কাকা ওই কি আর করবো আমাকে বাড়িতে আমাকে সংসারে হাল ধরার মতো তো কেউই নাই কারণ আমি কাকা তরমুজ বিক্রি করে সংসারে হাল্লা ধরছি তুমি করতেছ তোমার বাবাই করতে পারে না তোমার বাবা খালি হুইয়া বইয়া খায় কাকা আবার এ আর কি কম আব্বা তো যদি কই যে কাজ করতে তাহলে কই শরীর নাকি দুর্বল লাগতেছে তারপরে নানান অজুহাত তাই আমি আর আব্বারে কই না আমি নিজেই সংসারে হাল ধরছি সমস্যা নাই কাকা আল্লাহ একভাবে না একভাবে চালাবই দোয়া করি না মাঝে না কাকা আমি দোয়া করি বাবা তুমি বড় লোক হও বড় হও আল্লাহর কাছে এই দোয়াই করি জি স্যার আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যাই ছেলেটা খুব ভালো তাই আল্লাহ আরো বড় লোক বানাই দাদু এটা তুমি আমাকে কোথায় নিয়ে আসলে এখানে তো দোকানপাট কোনো কিছুই দেখছি না উফ আমরা তোমাকে বললাম আমি আইসক্রিম খাবো দাদু ভাই ডাক্তার কি বলছে তোমার টনসিলের সমস্যা আছে আইসক্রিম তো মোটেই খাওয়া যাবো না আর তুমি বাইরের জিনিস খেয়ে অসুস্থ করে আমি নিয়ে যাবো তোমাকে টাকা বাট দাদু আমার তো এখন অনেক গরম লাগছে ঠান্ডা কোনো কিছু না খেলে ভালোই লাগবে না দাদু ভাই তোমার এই তুমি চালা শুনে তুমি কি ভালো হ্যাঁ ভালো মানে কি আমার মায়ের হাতের কাটা ঠিক আছে আমার মা খুব যত্ন সহকারে কাটছে খায় যেন অনেক মজা তাই হ্যাঁ দাদু ভাই একটা খাও তো দেখি দাদু আগে তুমি খেয়ে টেস্ট করো যদি ভালো হয় তাহলে আমি খাবো আচ্ছা ঠিক আছে আপনি নিয়ে দেন সমস্যা নাই খান খান অনেক ভালো দাদু ভাই সেই রকম মিষ্টি আর ঠান্ডাও একটা কত এই নেন না আরে বাহ তরমুজটা তো ভারী মিষ্টি আর একবারে খুব মধুর মজা। মতো হ্যাঁ খুব খেয়ে তো ভালো, ভালো। খুব ভালো লাগলো ঠান্ডা অনেক খেয়ে আমার প্রাণটা জুড়িয়ে গেল হ্যাঁ ম্যাডাম খান খান এই তরমুজ অনেক মিষ্টি ঠিক আছে আর আমি এমন একটা লোক যে তরমুজ হাত দিয়ে কয়ে দিতে পারি যে তরমুজ এটা লাল এটা সাদা ঠিক আছে আরে বলো কি তুমি তরমুজে হাত দিলেই বুঝতে পারো কোনটা কেমন হ্যাঁ ম্যাডাম ওই তরমুজ কিনতে বেচতে বেচতে অভিজ্ঞতা হয়ে গেছে গা এখন তরমুজ হাত দিয়ে কবার পারি যে কোনটা লাল কোনটা সাদা হবো ঠিক আছে বলো কি? আচ্ছা তোমাকে যদি আমরা ঢাকায় নিয়ে একটা চাকরি দিই তুমি করতে পারবে চাকরি কিসের চাকরি ম্যাডাম দাদু ও তো অনেক ভালো তরমুজে হাত দিলেই বুঝতে পারে কোনটা মিষ্টি কোনটা লাল আমার মনে হয় কি ওকে আমাদের ঢাকা যে উত্তরে আমাদের জুসের দোকান আছে না সেখানে একটা চাকরি দেওয়া উচিত কারণ আমাদের লোকেরা তো ভালো তরমুজ কিনতেই পারে না আমার মনে হয় ও থাকলে ভালো তরমুজ কিনতে পারবে হ্যাঁ ম্যাডাম খালি তাই না আমি জুসও বানিয়ে দিতে পারি আমার এক বড় ভাই দোকান আছিল বাজারে ঠিক আছে এই দোকানে আমি জুস বানাইতাম আমার হাতে নাকি আলাদা জোশ আছে ঠিক আছে সবাই খাই বলো কি তুমি জুসও বানাতে পারো দাদু ভাই একেই আমাদের লাগবে গুড আইডিয়া বুঝছো আচ্ছা তুমি কি আমাদের সাথে ঢাকায় যাবে দেখায় দেখা যায় আমি কি করবো ঢাকায় আমাদের একটা জুসের দোকান আছে হুম। তুমি ফল ফল কিনে টিনে এনে দিবে তোমার জুস বানাইতে হবে না স্যার আমি জুস বানাইতে পারবো সমস্যা নাই তাই হ্যাঁ। সেটা আরো ভালো হলো আমরা একটা বিশেষ কাজ আসছে এখানে বিকালে ঢাকা চলে যাবো তুমি যদি যাইতে চাও তাহলে রেডি হয়ে আসো আমাদের সাথে তুমি যাইতে পারবা স্যার কিন্তু আমার বেতনটা কেমন হবো বেতন 25,000 টাকা 25,000
হ্যাঁ, কোন কি? আপাতত এখন 25,000 টাকা দিই, পরে যখন সেল বাড়বে তখন সেলের সাথে সাথে তোমার বেতন আমরা বাড়িয়ে দিব। ঠিক আছে ম্যাডাম, হ্যাঁ আপনারা তো তাহলে এই জায়গায় আছেন, আমি তাহলে রেডি রেডি হয়ে এই জায়গায় আমনি স্যার, আমি তাহলে আমি বাড়িতে যাই। আচ্ছা ঠিক আছে জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দাদু, এখানে এসে কিন্তু ভালোই হলো তাই না? জি, এক দিলে দুই পাখি। এই কাজটাও দেখা হলো, সে একটা ছেলেও বিশ্বস্ত একটা ছেলেও পেলাম। হুম, আচ্ছা চলো যাই। হ্যাঁ চলো। মাথাটা ঢাকা শহরে যাওয়ানি লাগবো। মা, ঢাকা শহরে তো যাইতে তরুণ দেশে আর কয় টাকাই পাই, সারাদিন আর কয় টাকা লাভ হয়? ওই 2-300 টাকা, এটা দিয়ে আর কি আর সংসার চলে? বাবারে, আজকে যদি আমার এই সমস্যাটা বুকের ভিতরে না থাকতো তাহলে তো ওরা ঢাকা যাইতেই তো না। আমিও কামাই করে আমার সংসারটা চালাইতাম। আব্বা, তোমার জন্যই তো আমি ঢাকা যেতেছি, যাতে ঢাকা যায় টাকা ইনকাম করে তোমার চিকিৎসাটা করতে পারি। ঢাকা গেলে নাকি আমার ওই জায়গায় প্রথম মাসেরই 25,000 টাকা বেতন হবো, তারপরে আস্তে ধীরে নাকি বেতন বাড়বো। ঠিক আছে, তোমরা আমার নিয়ে চিন্তা করো না, তোমরা সাবধানে থেকো। আর মা, তুমি বাবার খেয়াল রেখো। আমি তাহলে আসি। ঠিক আছে বাবা। ঠিক আছে, এখন তো খবর দিবি। ঠিক আছে মা। থাক, তুমি আর কান্দাকাটি করো না। আমার একটা মতো বলা আমার সাইডে গেল কোন ঢাকার শহরে। ও ঠিক মতো খাইবো কিনা ঘুমাইবো কিনা আমি তো দেখতেও পারবো না। এরা আমার কাছে আসলো, না খাইলে তাও কয়া জোর করে খাওয়াইছে। এই বয়সে সংসারে হাল ধরলো, সব হইলো আমার পুরা কপাল। দাদু ভাই, অনেক সময় হয়ে গেল, গ্রামের ছেলে তো মনে হয় ও ভয় পাইছে, ও আমাদের সাথে যাবো না, চলো যাই। উফ দাদু ভাই, আর একটু দেখি না। আর তাছাড়া এখানে ভয় পাওয়ার কি আছে? আমরা তো ওকে চাকরি দিতে চেয়েছি, অন্য কিছু তো আর না। আমার মনে হয় না যে ছেলেটা আসবে। আহা, আসবে আসবে, আমার বিশ্বাস আছে আসবে। আর একটু ওয়েট করো। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। দেখেছো দাদু ভাই, আমি বলেছিলাম না ও আসবে। জি স্যার, হ্যাঁ বলছি স্যার। আমি তো মনে করছি তুমি আসবেই না। না স্যার, আসো না কিসের জন্য? বসো, ওটা ওর কাছে। জি স্যার। করছে এই মানুষটারে কোন সময় পাঠাইছি বাজারে তরমুজের লিগে, এখন বন্ধ কোনো খবর নাই। পোলাটা ওদিকে আসার সময় হয়ে গেছে, এই মানুষটা দিয়ে কিচ্ছু হয় না, কি যে করে না করে। এই নাও, এই তরমুজ নিয়েছি। তোমার এত সময় লাগবে কি দিবে? তোমার বারবার বলছি পোলাটা আইতেছে, সাথে নাকি মালিকের মেয়ে হইব। হ্যাঁ, কি কও, মালিকের মেয়ে হইতেছে? তাইলে আবার কি এত তাড়াহুড়া করতেছে কি লিগা? আর এই যে এই কাপড় চোপড়ে এখন ছাড়ো, ঠিক আছে? একটু ভালো কাপড় চোপড় পরে থাকো, মালিকের মেয়ে এসে দেখলে কি করবো? দেখো না আমি ভালো কাপড় চোপড় পরে রয়েছি। ও, নিজের সাইডে বিজে আগে বসে রইছ। আরে সাজা গুজা কত কোকিল লিগা, আমার পোলাটা এত বড় অফিসে চাকরি করে, এই অফিসে মালিকের মেয়ে আইবো, একটু ভালোভাবে থাকতে হইব না? আইসা যদি এই পরিবেশ দেখে কি করবো কসে? আর তাছাড়া তুমি তো বুঝতেছো আমাকে যে দুর্দিন গেছে আগে, আল্লাহর রহমতে এখন আমাকে একটু থাকার জায়গা হয়েছে, বাড়ি ঘরটা ঠিক হয়েছে। আমাকে হে আগের দিন আছে, দিন তো আমরা আল্লাহ ঘুরাইছে তাই না? এখন কথা বলো তো, তাড়াতাড়ি যাও, একটু ভালো কাপড় চোপড় পরো। আচ্ছা ঠিক আছে, আমি পড়তাছি। আসলে আমি তো তোমার বাবা মাকে কখনো দেখিনি, তারা কেমন তা তো আমি সঠিক জানি না। শোনো, আমার বাবা মা অত্যন্ত ভালো মানুষ, তাদের সাথে তুমি কথা বললেই বুঝতে পারবে। আচ্ছা, তোমার বাবা মা কি আমাদের বিয়ের ব্যাপারে জানে? না, জানি না, তবে জানাবো। আর আমি ভেবেছি এবার বাবা মাকে ঢাকায় নিয়ে যাবো, ওরা আমাদের সাথে থাকবে। তুমি একটা ভালো ডিসিশন নিয়েছো, কারণ আমরা যদি ঢাকায় থাকি ওনারা কেন গ্রামে পড়ে থাকবে? সেটাই। আচ্ছা যাই হোক, চলো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আল্লাহ রাখতে হলো। তুমি জানি কে? চাচা, আপনি আমাকে চিনলেন না? আমি দিহান। ও দিহান, ও অনেকদিন পরে তোমাকে দেখলাম। শুনলাম তুমি নাকি ঢাকায় চাকরি করো। জি চাচা, চাকরি করি।
অনেক কোটিপতি হয়েছে তুমি। চাচা সবই আপনাদের দোয়ায়। ও, কেমন করে যে বলি, এই চাচা। সামনে আমার মেয়ের বিয়ে, তে তুমি আমার মেয়ের বিয়েতে থাকবে। চাচা আপনি চিন্তা করবেন না, শুধু থাকা না, আপনার মেয়ের বিয়েতে যত যা কিছু লাগে আপনি আমাকে বললেন, ওগুলো ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব আমার। আমি অনেক খুশি হইলাম। আমি দোয়া করি তুমি আরো বড় হও। ঠিক আছে চাচা, এখন আমি আসি, আমি বাড়িতে যাচ্ছি তো। আচ্ছা, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, বাবা, মা। কিরে বাবা, কি হয়েছ? হ্যাঁ, আমি এসেছি। তোমরা ভালো আছো? এই তো বাবা, আমরা খুব ভালো আছি। তুই ভালো আছিস তো? হ্যাঁ মা, ভালো আছি। আসলে মা, ওর নাম হচ্ছে স্নেহা। আমি মূলত ওদের এখানেই চাকরি করি। এই মা, তুমি এটা কি করতেছো? তোমার স্থান তো পায় না। আসলে তোমরা যে বড় লোক, আমার পা ধরে সালাম করে বিষয়টা কেমন দেখা যায় গো? আর না না আন্টি, আপনি তো আমার মার মতো, আপনার পায়ে হাত দিয়ে আমি সালাম করলে কিছুই হবে না। থাক মা, থাকো, পয়সা থাকো। থাক মা, এসে রাখো। ভিতরে চলো। মা, বাবা, আমি তোমাদের একটা কথা বলতে যাচ্ছি। আমি তো ওদের এখানেই চাকরি করি, তাই না? ওর দাদা বলেছে ওদের বিজনেসটা যাতে আমি আরো ভালো শক্ত করে ধরি, যার কারণে বলেছে ওনাকে আমার বিয়ে করতে হবে। কিন্তু আমি তখন তাকে কোনো কিছু বলিনি। আমি বলেছি আমার বাবা মার মত নিতে হবে, আমার বাবা মার মতের বাইরে আমি কোনো কিছু করতে পারবো না। এখন তোমরা মত দিলে আমি তাকে কিছু একটা বলতে পারবো। বাবারে, এ তো খুব ভালো কথা। আমাদের কপাল ভালো, ওনাকে আমরা ঘরে বউ করতে পারতেছি। কি বলো? আসলে কি বাবা, তুই সংসার করবি, তোর পছন্দই তো আমাদের পছন্দ, আমাদের কোনো অমত নাই। আচ্ছা, আমি তো আপনাদের প্রথমেই বললাম আমি আপনাদের মেয়ের মতো। আমাকে মেয়ে ভেবে আমার সাথে আপনারা কথা বলুন। আপনারা সেই তখন থেকে আপনি আপনি করছেন কেন? আমাকে তো তুমি বলেও ডাকতে পারেন। ঠিক আছে মা, তুমি ঘরে যাও, আচ্ছা ঠিক আছে। তরমুজটা কেটে দিও। আচ্ছা আচ্ছা, আসুন মা। আচ্ছা, তুমি চলো। কি দেখেছো? আমি তো তোমাকে বললাম যে আমার বাবা মা অন্যরকম লোক। এখন তো তুমি আমার ঘরে বউ হয়ে যাচ্ছ, তাই না? তুমি ঠিক বলেছো, ওনারা অত্যন্ত ভালো মানুষ। ছোটবেলার থেকে তো মা বাবার আদর স্নেহ ভালোবাসা আমি কোনো কিছুই পাইনি। আমি তোমার বউ হতে পারলে তাদের ভালোবাসা পাবো, আমার খুব ভালো লাগে। তবে একটা জিনিস ভেবে আমি খুব মজা পাচ্ছি, আমি একজন তরমুজ বিক্রেতার বউ হতে চলেছি। এই তুমি কিন্তু আমাকে ইনসাল্ট করছো। দেখো, আমি কিন্তু এখন আর তরমুজ বিক্রেতা নেই, আমি এখন তরমুজ বিক্রি করে কোটিপতি হয়েছি।